হোটেলে চা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়া গেল পুরীর মধ্যে কয়েকটা দ্রষ্টব্য দেখতে, নতুন এবং পুরনো। দরদাম করে একটা টোটো ভাড়া করে নিয়ে গেল। প্রথম গন্তব্য পুরী মেরিন ড্রাইভ। অসাধারণ সুন্দর এই জায়গা, এখানে বেশ খানিকটা সময় কাটানো যাবে। নির্জন নিরিবিলি স্বচ্ছ সমুদ্র। পাল্টে যাওয়া পুরী, নতুন নতুন গড়ে ওঠা দুর্দান্ত সব হোটেল পার্ট ছেড়ে এবার আমাদের পরের গন্তব্য পুরীর বিখ্যাত লাইট হাউস। এখানে বড়দের 10 টাকা এন্ট্রি ফি, ছোটদের 3 টাকা। বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত মাত্র 1 ঘন্টা খোলা থাকে। আর স্টিল ক্যামেরার জন্য 20 টাকা, ভিডিও ক্যামেরার জন্য 30 টাকা। এই ওপর থেকে পুরীর ভিউ অসাধারণ লাগে। লাইট হাউসে বেশ কয়েকবার চড়েছি বলে এবারে স্কিপ করেছি, সময়ও ছিল না। এবার চললাম জগন্নাথ মন্দিরের কাছাকাছি। দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। আমরা মন্দিরে আপাতত যাব না, যাব ঠিক একটু ডান দিকে কয়েক হাত দূরে একটা দারুণ স্পটে। চলে এলাম পুরী মন্দিরের যেখানে গাড়ি দাঁড়ায় ঠিক সেইখান থেকে 3 মিনিটের মধ্যে টোটোয় নরেন্দ্র সরোবর। এটা একটা অসাধারণ স্পট, যারা দেখেননি অবশ্যই আসবেন। একটা স্বচ্ছ জলাশয়ে ঘেরা এবং চারদিকে মন্দির ঘেরা। এখানে আপনি স্নানও সারতে পারেন। অনেকগুলো ঘাট আছে, কোনো প্রবেশ মূল্য নেই। চন্দন যাত্রার সময় বা চন্দন স্নানের সময় এইখানে লেজার শো হয় সন্ধ্যাবেলা, দেখতে পারেন। এবারের গন্তব্য পুরীর নব্য সুন্দরতম আকর্ষণ ব্লু বিচ। চমৎকার একটা প্রাইভেট বিচ বলা চলে, সরকারি নিয়ন্ত্রণে অবশ্যই। এখানে 3 ঘন্টার জন্য প্রবেশ করতে মাত্র 20 টাকা লাগে এবং যদি স্নান করেন 50 টাকা। এর সঙ্গেই যোগ হবে, এর সঙ্গেই থাকছে এই 50 টাকার মধ্যেই ভালো জলে টয়লেটে স্নান এবং চেঞ্জিং রুমের ব্যবস্থা। এবং যদি চেয়ার এবং ছাতা নেন, চেয়ার 30 টাকা থেকে 100 টাকা, ইজি চেয়ার 200 টাকা ঘন্টায় এবং ছাতা 50 টাকা প্রতি ঘন্টায়। এক সময়ের ব্লু ফ্ল্যাগ বিচ আজকের গোল্ডেন বিচ। এই যে গোল্ডেন প্যালেস হোটেল, এর সামনেই যে বিচ, তারই নাম অনুসারে গোল্ডেন বিচ। অনেক চওড়া, পরিচ্ছন্ন সোনালী বালির সৈকত, নীল চেয়ার পাতা, নীল ছাতা, অসাধারণ সৌন্দর্য এবং সামনে নীল সমুদ্র। এখানে খানিকক্ষণ ঘুরলে, ছবি তুললে মন ভরে যাবে। তবু রেট চার্টগুলি স্ক্রিনে দিয়ে দিচ্ছি।
এই কয়েকটি দ্রষ্টব্য আপনি মাত্র 10 টাকা বাস ভাড়ায় একটু জিজ্ঞাসা করে ঘুরে নিতে পারেন। আর যদি টোটো করেন, একটু কথাবার্তা বলে দর দাম করে 500, 600, 700 এবং টপ সিজনে 1000 টাকা মধ্যে হয়ে যাবে। এরপর সমুদ্র স্নান বা লাঞ্চ আপনার পছন্দ মতো সময় অনুযায়ী করে ফেলুন। আমরা আগে সমুদ্রে এসে নামলাম। তারপর হোটেলে ফিরে লাঞ্চ সেরে একদম স্বর্গদ্বার সমুদ্র সৈকত। এখানকার বিচ মার্কেট, সন্ধেবেলার স্বর্গদ্বার আপনাদের দেখাচ্ছি, অসাধারণ মায়াবী। কিন্তু কিছু পরিবর্তনও ঘটেছে, তাও বলবো। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পুরীতে স্বল্প পয়সায় সমুদ্রের কাছাকাছি সাধারণ হোটেল এবং ডিলাক্স বা প্রিমিয়াম হোটেল এর ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। এই যে স্বর্গদ্বার মূল জাংশন, এইখানকার জ্যাম কলকাতাকে হার মানাবে বর্তমানে। সুতরাং যদি বিকালের পর আপনি ট্রেন ধরতে চান, অবশ্যই অন্তত 1.5-2 ঘন্টা সময় হাতে নিয়ে বেরোবেন। এটা আমাদের অভিজ্ঞতা। আর আলো ঝলমল এই স্বর্গদ্বার থেকে লাইট হাউস, মেরিন ড্রাইভ একদম নতুন চেহারায় উপস্থিত, দারুণ লাগবে দেখতে। তবে আমাদের একটি সাজেশন রয়েছে, সেটি হচ্ছে হোটেল স্বর্গদ্বার লাইট হাউস এলাকায় আশেপাশে নিন, যা অনেক নিরিবিলি এবং সুন্দর, স্বচ্ছ, জ্যাম জমাট কম, আমরা যেমন করেছিলাম। কিন্তু বেড়াবেন স্বর্গদ্বার এলাকায় সারাদিন, সারা রাত ইত্যাদি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত দিয়ে জানাবেন। পুরীর আরও ভিডিও দেখতে লক্ষ্য রাখুন আমাদের চ্যানেলে।